হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে যাচ্ছি গুড্ডু সোনা আর আমি ঘুরতে। তা কোথায় যাচ্ছি ঘুরতে অবশ্যই তোমরা দেখতে পাবে। পাশে একটা ছোট্ট পার্ক আছে, সেখানে নিয়ে যাচ্ছি গুড্ডু সোনাকে। সেখানে গেলে আশা করি গুড্ডু সোনার খুব ভালো লাগবে। সারাক্ষণ ঘরের মধ্যে থাকে, তো ঘরের মধ্যে থেকে থেকে ছেলেটা একদম ভোর হয়ে গেছে, বাইরে বেরোনোর জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে। দেখো গুড্ডু সোনা রেডি হয়ে গেছে। আমি এই ব্যাগটা নিয়েছি বলে রাগ হয়েছে, ও বলছিল এই ব্যাগটা নিতে। তুমি রাগ করেছো? ফাইনালি বন্ধুরা দেখো, আমরা পার্কে পৌঁছে গেছি গুড্ডু সোনাকে নিয়ে। আর গুড্ডু সোনা পার্কে এসে ভীষণ খুশি, কি বলবো। গুড্ডু সোনাকে আমি একাই নিয়ে চলে আসলাম, কারণ তোমাদের দাদাভাই তো ঘরে থাকে না, ও নিজের কাজ নিয়ে ব্যস্ত। আর আমি গুড্ডু সোনাকে নিয়ে সারাদিন সময় কাটাই, তাই আজকে ভাবলাম একটু ঘুরে আসি। তাই গুড্ডু সোনাকে নিয়ে চলে আসলাম। ভাবলাম ও পার্কে আসলে কিছু সঙ্গী পাবে, ওরও ভালো লাগবে, আমারও একটু ঘোরা হবে। তাই দেখো ভীষণ মজা করছে, খুবই আনন্দ করছে। আর দেখে একা একাই উঠে যাচ্ছে, ওর কাউকে লাগছে না, ও যেন আমাকেও চিনতে পারছে না, আমার দিকে একবার তাকাচ্ছে না যে মা কোথায় আছে। ও নিজের মতো নিজে খেলা করে যাচ্ছে। আমি কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ভিডিওটা একটু শ্যুট করে নিলাম, কারণ আমার তো ভিডিও শ্যুট করে দেওয়ার মতো কেউ নেই। ওই জন্য আমি নিজে নিজে ভিডিও শ্যুট করি, নিজে নিজেই ভয়েস দিই, নিজে নিজে যাই কম বেশি যাই পারি এডিট করি। গুড্ডু সোনা দেখো এবার স্লিপ ছেড়ে এবার অন্য জায়গায় চলে এসেছে। পাখির কান ধরে খেলছিল এতক্ষণ, এখন আবার ঘোড়াটায় চড়েছে। পাশে দেখো একটা ছোট্ট বুনো বারবার শুধু বলছে মা আমাকে উঁচু করো নিচু করো, বেশ মজা লাগছে। প্রায় সন্ধে হয়ে এসেছে, আমাদের এখন বাড়ি ফিরতে হবে। আমরা চলে এসেছি বাড়িতে। দেখো গুড্ডু সোনা ফুটি খাচ্ছে, বায়না করছিল ফুটি খাবে, তা ওকে এখন খাওয়াতে হবে, খাইয়ে আবার ঘুম পাড়াতে হবে। বন্ধুরা আমার গুড্ডু সোনা ঘুমিয়ে পড়েছে, এবার আমি যাব রান্নার দিকে। দেখো বন্ধুরা এবার আমি চলে এসেছি রান্নাঘরে। এবার আলুটাকে ছোট ছোট করে কেটে নেব। কেটে নেওয়ার পরে ওটাকে ভালো করে ধুয়ে এবার গ্যাসটা জেলে গ্যাসে বসিয়ে দেবো। এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 9টা বাজে। তোমাদের দাদাভাইয়ের আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে, প্রায় 12টা বেজে যাবে। ছেলেটা ঘুমিয়ে পড়েছে একা একা, একদম মনে হচ্ছে চারিপাশে কেউ নেই, একদম নিঃশব্দ। ছেলেটা যখন থাকে মনে হয় পাশে আমার অনেক কিছু আছে, কিন্তু একা একা দেখো নিজের মতো কাজ করে যাচ্ছে, একটা কথা বলার জন্য মানুষ নেই। এবার ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেলে এবার পেঁয়াজটা আর টমেটোটা ভালো করে ঘষে নেব। শিলে আর বাটতে ভালো লাগছে না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো ময়দাটা আর একটু মেখে নিচ্ছি, ভালো করে একটু মেখে নিলে পরোটাটা বেশ নরম নরম হয়। ওই জন্য মেখে রেখেছিলাম, তাও আর একবার একটু মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার সিদ্ধ করা ছোলার আলুটা একটা গামলায় ঢেলে নেব। দেখো কেমন ভাব বেরোচ্ছে। গামলায় ঢেলে নেওয়ার পরে ওই জলটা আলাদা একটা পাত্রে রেখে দেবো। দেখো পনিরটাকে আমি এবার হাফ হাফ করে ভাগ করে নেব, হাফের একটু কম নিয়েছি, আর হাফটা রেখে দেবো কালকে শুক্রবার, তো তাই হচ্ছে আমরা শুক্রবারে নিরামিষ খাই, তাই শুক্রবারের জন্য ওটাকে পনিরগুলোকে আমার ছোট ছোট করে কাটা হয়ে গেল। আর বাকি যেটা রয়েছে সেটা যে প্যাকেটটার মধ্যে ছিল সেই প্যাকেটটার মধ্যে ওটাকে রেখে দেবো, তাহলে আর নষ্ট হবে না। কালকে রান্না করবো। এবার এই পনিরগুলোকে হালকা তেলে একটু ভেজে নিলাম, হালকা করে আর কি। এবার একটা পাত্রে তুলে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, টমেটো, তোমার হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণে একটু চিনি দিয়েছি। এবার সেদ্ধ করা ছোলা আর
আলুগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে পরিমাণ মতো লঙ্কা দিয়ে যে জলটা ছিল সিদ্ধ করা সেই জলটা দিয়ে দেবো। এবারে কিছুক্ষণ ফুটে গেছে, পনিরটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে তরকারি। পরোটাটাও তৈরি করা হয়ে গেছে। এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু। রাত 11:30 আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে আসলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।